আজকে বাংলাদেশের ভিতরে তুমি যদি 53 বছর 54 বছর ইতিহাস দেখো পড়ো, এটাই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার যে যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তাদের কাছে আজকে সর্বস্তরের মানুষ নিরাপদ, কিন্তু যারা এই নীতি আদর্শ লালন করে না তাদের কাছে নিজেদের দলীয় নেতাকর্মীরাও নিরাপদ থাকে না। শুধু তাই নয়, এমনকি তাদের কাছে দেশের অর্থ, এমনকি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ দেশের মোহব্বত, জন্মভূমির মায়া, এটা পর্যন্ত সেই মানব নামক পশুদের কাছে সেটার চেয়ে বিদেশি তাদের প্রভুদের আধিপত্য তাদের কাছে অনেকটা গুরুত্ব পায়। এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। সেই হিসেবে আমার ছেলেদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব কর্তব্য হলো চরিত্রকে গঠন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডাকাত সেও কিন্তু মানুষ, চোর সেও কিন্তু দেখতে শুনতে মানুষ, চোখ নাক কান হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু একটা মানুষের কাছে মানুষ নিরাপদ, আর একটা মানুষের কাছে মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তা ঠিক আজকে আমাদের বাংলাদেশ 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এই ইসলামী নীতি আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে, এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না, পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এর জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সেই পরিবেশ পরিবর্তনের জন্যে। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে সিনেমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাবেদারি করতে না পারে, আর এদেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদিহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।